বছরে একটি গাভী থেকে একটির পরিবর্তে দেশেই এখন বাচ্চা পাওয়া যাবে ন্যূনতম 20 থেকে 25টি। অবাক হলেও সত্য। দীর্ঘ 4 বছরের অক্লান্ত গবেষণায় ফসল হিসেবে এমনই সুখবর দিচ্ছেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান BLRI এর বিজ্ঞানীরা। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। দিন যাচ্ছে আর পাল্লা দিয়ে বাড়ছে গরুর মাংস এবং দুধের দাম, কারণ চাহিদার তুলনায় উৎপাদনে ঘাটতি। সেই ঘাটতি পূরণেই দেশে প্রথমবারের মতো নতুন প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে একটি গাভী থেকে একযোগে দুটি বাচ্চা উৎপাদনের সফলতা দেখিয়েছেন BLRI এর বিজ্ঞানীরা। ইনভার্টো এমব্রায়ো প্রোডাকশন বা IVP প্রযুক্তির মাধ্যমে বায়োটেকনোলজি বিভাগের বিজ্ঞানী ডক্টর গৌতম কুমার দেবের নেতৃত্বে একদল বিজ্ঞানী 4 বছরের টানা গবেষণার ফল হিসেবে ঘোষণা করেন নিজেদের সাফল্য। এই প্রযুক্তির মাধ্যমে গবেষণাগারে ভ্রূণ উৎপাদন করে আমরা আমাদের সারোগেট মাদারের প্রতিস্থাপন করে আমরা দুটি সুস্থ সবল বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয়েছি। মানুষের জন্য টেস্টি পদ্ধতির আদলেই IVP পদ্ধতির এই গবেষণা দেশে প্রাণী সম্পদের চিত্রটাই পাল্টে দেবে। বছরে ন্যূনতম একই কৌলিক মানগুণ সম্পন্ন ন্যূনতম 20 থেকে 25টি বাচ্চা পাওয়া সম্ভব। বিজ্ঞানীদের এখন লক্ষ্য লাক্সই এই জীব প্রযুক্তির উদ্ভাবন প্রান্তিক খামারি পর্যায়ে ছড়িয়ে দেওয়া। আর এই সম্ভাবনাময় প্রযুক্তিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে দেশে প্রচলিত মাংস আর দুধের ঘাটতি যেমন পূরণ হবে, তেমনি এই সেক্টরে আরও সমৃদ্ধি আসবে, এমনটি প্রত্যাশা এখানকার বিজ্ঞানীদের। জাহিদুর রহমান, NTV নিউজ, সাভার, ঢাকা।